কিয়ামতের আগে একবার পশ্চিম দিকে সূর্য উঠবে। যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে ওর আগের রাতটা হবে অনেক লম্বা রাত। মানুষেরা, বাচ্চারা কান্নাকাটি করবে, গরু ছাগলগুলো আওয়াজ করতে থাকবে। দীর্ঘ রাতের অবসান ঘটবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার মাধ্যমে। কিছু দূর উঠবার পর আবার সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাবে। এরপর থেকে যথারীতি পূর্ব দিক দিয়ে আবার সূর্য উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার ঈমান আর তাওবা কবুল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষা হলো পয়গম্বর আলাইহিমুস সালামদের উপর, কারণ তারা ঈমানের দিক দিয়ে শীর্ষে, এই জন্য তাদের উপরে মুসিবত, পরীক্ষা সবচাইতে বড়। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যত স্তর নিচে যায় ঈমানের আলোকে তাদের উপরে মুসিবত আসে। পাদ্রী বলে, বালক তোমার ঈমান তো কামেল হয়ে গেছে, অচিরেই তুমি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যাইবা। তোমার উপরে যখন মুসিবত আসবে খবরদার তুমি আমার নামটা কিন্তু প্রকাশ করবা না। এইবার বালক রাজ দরবারে যেইখানে থাকতো, ওই বালকের সাথে বাদশার একজন মন্ত্রী থাকতো, উজির থাকতো, যে ছিল জন্মান্ধ। বালক এইবার ওই উজিরের সাথে সম্পর্ক ভালো। উজির চোখে দেখে না, তার বড় আফসোস, যাহারে এত সুন্দর দুনিয়ার নাজ নেয়ামত আমি চোখে দেখতে পাই না। তার খুব আশা যদি তার চোখটা ভালো হয়ে যাইতো। বালক এইবার বলে, তোমার চোখ ভালো হয়ে যাবে যদি তুমি আমার কথা মাইনা নাও। এইবার ওই বালক ওই উজিরে বলতেছে, উজির তোমার চোখ ভালো হয়ে যাবে যদি তুমি আমার কথা মানো, আর বিষয়টা গোপন রাখবা, সাথে সাথে আল্লাহর উপরে ঈমান আনবা। বলে হ্যাঁ ঠিক আছে। এবার বাদশা ওই বালকটা আল্লাহর কাছে দোয়া করেছে, উজিরের চোখ ভালো হয়ে গেছে। উজির তো আল্লাহর প্রতি ঈমান আনছে, আর বলছে খবরদার তুমি বিষয়গুলো গোপন রাখবা। পরের দিন যখন উজির রাজ দরবারে গেছে, আগের দিন ছিল কানা, আজকে হয়ে গেছে বালা। সব দেখে বাদশাহ ইউসুফ জুরনাওয়াজ উজিরে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুই না কালকেও অন্ধ ছিলি, আজকে চোখে দেখোস কেমনে? তোর চোখ ভালো হইল কেমনে? বলে, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিস। ইউসুফ জুরনাওয়াজ বলে, আমি তোর আল্লাহ, আমি তো তোর চোখ ভালো করি নাই। কোন আল্লাহ তোর চোখ ভালো করছে ক? এইবার জুলুম শুরু হয়ে গেছে। একটা সময় উজির বইলা দিছে, তোমার যে জাদু শিখতে যেই বালকটারে রাখছিলা, ওর নামটা ফাঁস করে দিছে যে ওর মাধ্যমে আমার চোখ ভালো হইছে। ও এক আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও এক আল্লাহর উপরে ঈমান এনেছি। বাদশা চিন্তা করে, হায় রে, আমার ঘরে থাইকা আমার খাইয়া আমার বিরুদ্ধে অভিযান, ওরে তো আর বাঁচায় রাখা যাবে না। এইবার বাদশার সাথে শুরু হয়ে গেল বালকের লড়াই। বাদশা চিন্তা করে, ও যদি বেঁচে থাকে তাহলে আমার খোদাইগিরি চলবে না। বাদশার সবচাইতে বড় প্রতিপক্ষে পরিণত হয়ে গেল এই বালক। কি করতে হবে? বলে, এর দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে। এইবার এক গ্রুপ দিয়া তাকে হত্যা করার জন্য পাঠায়া দিছে পাহাড়ের উপরে। উঁচু পাথরের পাহাড় থেকে তাকে ফেলে দেওয়া হবে। সে নিচে পড়ে যাবে, পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যাবে। তা যারা নিয়ে গেছে তারে মারার জন্য আল্লাহ পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিছে। সবগুলা পয়ড়া মইরা শেষ। আল্লাহ তাআলা বালককে হেফাজত করছে। সুস্থ অবস্থায় বালক বাদশার দরবারে হাজির। বাদশাহ ওরে দেইখা বলে, কিরে, তোরে না মাইরা ফেলাইতে পাঠাইলাম, তুই এইখানে গে। বলে, তোর সাথে যাদেরকে পাঠাইছিলাম তারা কই? বলে, তারা সব শেষ, তুই বাঁচলি কেমনে? বলে, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। যার যারে ভালো লাগে না তার কথা যদি ওর সামনে উচ্চারণ করেন তাইলে দেখবেন
যতবার নাম শুনবে ততবার কলিজার মধ্যে কেমন জানি আগুন জ্বলা উঠবে, ঠিক না? আগুন জ্বলা উঠবে। বাদশাহ আর এক গ্রুপকে দায়িত্ব দিছে, যাও ওরে সমুদ্রের মধ্যে ফালায়া দিয়ে আসবা, সমুদ্রের প্রাণীর খাবার হয়ে যাবে। এইবার এক গ্রুপ তারে নৌকা নিয়া গভীর সমুদ্রের মধ্যে চলে গেছে। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ঢেউ উঠায়া দিয়েছে, ঝড় উঠায়া দিছে। যারা মারতে নিয়ে গেছে তারা সমুদ্রে পড়ে মরে শেষ। আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় তীরে পাঠায়া দিছে। আল্লাহু আকবার। সুস্থ অবস্থায় বালক বাদশার সামনে হাজির। বাদশাহ এবার বলে, কিরে তোরে না মারতে পাঠাইলাম, তুই এখন কিভাবে আসলি? আর তোরে যাদের সাথে পাঠাইছি তারা কোথায়? বলে তারা সব শেষ, তুই বাঁচলি কেমনে? বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। বাদশার সামনে যে নিজেরে খোদা দাবি করতেছে, ওর সামনে যখন আল্লাহর কথা বলবে তখন ওর তো আর সহ্য হবে না। ফেরাউনের কাছে যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুইজনের দায়িত্ব দিছে, যাও তোমরা, ফেরাউন তো সীমা লঙ্ঘন করে ফেলছে, তোমরা দুইজন গিয়া তারে দাওয়াত দাও। সে নিজের রব দাবি করতেছে, তোমরা তাকে গিয়ে এক রবের দাওয়াত দাও। ফেরাউন আমি আপনি আল্লাহরে যত চিনি তার চাইতে বেশি ভালো চিনতো ফেরাউন। এজন্য সে দিনের বেলা নিজে বলতো আনা রব্বুকুমুল আলা, আর রাতের বেলা পা উপরে দিয়া মাথা নিচে দিয়া আল্লাহরে কইতো, আল্লাহ আমি জানি তুমি রব, কিন্তু আমি দুনিয়া চাই। তাইলে ফেরাউন আমার আপনার চাইতে আরো ভালো চিনে না আল্লাহরে? এবার মুসা আর হারুন আলাইহিস সালাম দুইজন গিয়া দাওয়াত দিচ্ছে, এক রবের দাওয়াত। ওর ভাব ভঙ্গি কি, জবাব কি? বলে ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের রব সে আবার কে? তার মানে নিজে মানুষের সামনে নিজেকে রব দাবি করে, এক আল্লাহর কথা যখন তাকে বলা হয় তার আর সহ্য হয় না। ইউসুফ জুরনাওয়াজ যখনই বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ, তার সহ্য হয় না। এইবার মারার নেশায় সে বিভোর। কোন সময় জালেমের অবস্থা এমন হয়ে যায়, জালেম যখন সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে ফেলে, প্রতিশোধের নেশায় উদ্বুদ্ধ হয়ে উঠে, অনেক সময় ওই জালেম এমন সিদ্ধান্ত নেয় যেটা ওই জালেমের চূড়ান্ত পতনের কারণ হয়ে যায়। এর নজির 1000 বছর আগে যাওয়া লাগে না, অতীত নিকটে যদি আমি আপনি খেয়াল করি, এই রকম জালেমের চূড়ান্ত পতনের দৃষ্টান্ত আছে না নাই? আল্লাহ কুরআনুল কারীমে এরকম অনেক জালেমের পতনের দৃষ্টান্ত দিয়েছেন। এই যে ফেরাউনের অধপতনের যেই ধ্বংসের যেই ঘটনা আল্লাহ কোরআনে বয়ান করছে, যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে বনি ইসরাইলদের নিয়ে মিশর ছেড়ে চলে যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের আধারে বনি ইসরাইলীদেরকে নিয়ে মিশর ত্যাগ করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পথ চলতে চলতে পৌঁছায় গেলেন লোহিত সাগরের পাড়ে। রাত এখনো শেষ হয়ে যায় নাই, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, সমুদ্র পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তারা সমুদ্রের পাড়ে অপেক্ষা করতেছে কখন দিনের আলো ফুটবে আর সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে যাবে, ফেরাউনের জুলুম থেকে তারা নিষ্কৃতি পাওয়া যাবে। অপর দিক দিয়া ফেরাউনের গোয়েন্দা বাহিনী ফেরাউনের খবর জানায় দিছে, ফেরাউন কাজ সারা। কি হইছে? বলে মুসা তো বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছাইড়া চলে যায়, শত্রু হাত ছাড়া হয়ে গেল, শত্রুরে ছাড় দেওয়া যাবে না। তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন পিছনে ধাওয়া করছে। এদিক দিয়া আস্তে আস্তে রাতের আধার কাটতেছে, দিনের আলো ফুটে উঠতেছে। ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে বনি ইসরাইলদের ঘিরা ধরছে। অবস্থা এমন ভাবে সৈন্য বাহিনীকে সে সুসজ্জিত করেছে, 3 দিক দিয়া ঘিরে ধরেছে। একদিকে সমুদ্র, হয়তো বনি ইসরাইলীরা ফেরাউন ও তার সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে মরবে, অথবা সমুদ্রের পানিতে পড়া মরবে, বাঁচার কোনো উপায় নাই।
এইরকমও আমাদের দেশের 3 দিকে নব্য ফেরাউনের গোষ্ঠী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? 3 দিক দিয়া ঘিরা আছে, বলে পালাবা কোথায়? একদিকে বঙ্গোপসাগর। আমরাও বলি যেই আল্লাহ ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলদের সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, বলেন তো সেই রব এখনো আছে না নাই? বলে তোমাদের কি হবে? আমরাও বলি রব যা চায় তাই হবে। 3 দিক দিয়ে ঘিরে ধরছে, দিনের আলো ফুটে উঠছে, রাত কেটে গেছে। বনি ইসরাইলিরা এবার পেছন দিকে তাকায় দেখে যে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসতেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসতেছে। বলেন তো ওই পরিস্থিতিতে তাদের অবস্থা কি হবে? এখন তো আর বাঁচার উপায় নাই, একদিকে সমুদ্র আর 3 দিক দিয়ে তারা, বাঁচার উপায় নাই। তাদের সাথে লড়াই করে বাঁচবো, আমাদের সাথে তো অস্ত্র নাই। ওই অবস্থার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালাম আর তার উম্মতদেরকে দেখে, আর বনি ইসরাইলেরও দেখে যে ফেরাউন তার বাহিনী আসতেছে, 2 দলের মধ্যে দেখা দেখি হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা এবার সর্বোচ্চ হতাশ। তারা চিন্তা করছে আমাদের আর কোনো বাঁচার উপায় নাই। এই জন্য মূসা আলাইহিস সালামকে বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। বলেন তো এখনো ধরা পড়ছে নাকি? জোরে কোন পড়ছে? ঘুম আসতেছে নাকি আপনাদের? আর একটা তাকবীর দাম তো, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো চলবে। এখনো ধরা পড়ে নাই, কিন্তু ধরা পড়ে গিয়েছি। ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি, নিশ্চয় আর বাঁচার উপায় নেই। কেন? অনেক সময় অনেকে বিপদে পড়ে এলাকার মুরব্বীদের কাছে দৌড় দিয়ে আসে না? আইসা কি কয়, ও কাকা আমি মইরেই গেছি। তুই বেটা মরলে কথা কস কেমনে? তার মানে তার সামনে যে বিপদ, এই বিপদটা এত ভয়াবহ, এটা যদি তার উপরে আসে তার বাঁচার কোনো উপায় নাই। আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে বিপদ আসার আগেই বলে আমরা মরে গেছি, ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলীদের নেতা, প্রত্যেকটি নবী তার উম্মতের নেতা। আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখতে হবে, নেতা নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অর্জন করতে হবে, সর্বোচ্চ সতর্কতা রাখা জরুরি। কেন? বলে কিয়ামতের দিন শুধু আমাকে ডাকা হবে না, আমি হৃদয় দিয়ে যার নেতৃত্ব গ্রহণ করেছিলাম তাকে সহ আমাকে ডাকা হবে। আমি মূলত যাকে নেতা হিসাবে ধরেছি তাকে সহ আমাকে ডাকা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে, ইমাম সহ ডাকা হবে। আমরা ইমাম বলতে তো মসজিদের ইমাম বুঝি, মূল নেতার কথা বাদ দেন। যদি শুধু আমার ইমাম সহ আমারে ডাকে, আমাকে বাঁচার উপায় নাই, ঠিক কিনা বলে? ইমাম প্রথমেই বলবে আমার ওজিফা বেতন ঠিক মতো দেয় নাই, আমাকে আমার মেম্বারে হক কথা কইতে দেয় নাই, আমি ওকে নেতা হইলাম কেমনে? তাহলে মূল নেতৃত্ব যারটা আমি গ্রহণ করেছি তাকে সহ আমাকে কিয়ামতে ডাকা হবে। আমার আপনার নেতা যদি সেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়, বলেন তো কোনো চিন্তা আছে নাকি? চিন্তা নাই। নেতৃত্বের কিছু গুণাবলী আছে, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো প্রত্যেকটি নেতা তার কর্মীর জন্য নিবেদিত প্রাণ হবেন। তার কর্মী, তার অনুসারীরা বিপদে পড়লে এই মুসিবতে রেখে তিনি পালিয়ে যাবেন না। কিন্তু আমরা দেখি যখন বিপদে পড়ে কর্মীরা সব মরে, নেতারা ইউরোপ আমেরিকায় গিয়া বিলাসী জীবন যাপন করে, ঠিক কিনা? কেন করে জানেন?
খোঁজ নিয়ে দেখবেন আমাদের দেশে সবাই না, বিপুল সংখ্যক নেতাদের পরিবার দেশে থাকে না, সব বিদেশে। কোন বড় বড় অধিকাংশ নেতা সন্তানেরা এই দেশে লেখাপড়াও করে না। কেন করে না জানেন? জানে ঢাকা ইউনিভার্সিটিতে যদি আমার ছেলেরে পড়তে দেই ও সন্ত্রাস হবে, শিক্ষিত হবে না। ঠিক কিনা কও? এজন্য নেতাদের সন্তানদের পড়াবে বিদেশে, টাকা পয়সা যা করার দরকার সব বিদেশে করবে। জানে মুসিবত আসলে এগুলারে থুইয়া আমার ওই জায়গায় ভাগতে হবে। এজন্যই দেখেন না, পতন হওয়ার আগ থেকেই নেতারা হিজরত করা শুরু করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? কিন্তু যারা অনুসরণকারী কর্মী, এরা এতটুকু চিন্তা কেন করে না? যারা মুসিবতে আমাদেরকে ফেলে, আমাদেরকে বিপদের মধ্যে ফেলে, যারা এই দেশ থেকে পালিয়ে গিয়ে আরামে বসবাস করে, ওরা বাস্তবিক অর্থে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলে? যদি এরা কর্মী বান্ধব নেতা হতো, জীবন দিয়ে দিত, সামনে দাঁড়িয়ে যেত, বুকে বুলেট পেতে নিত, তবুও পলায়ন করতো না। ঠিক কিনা বলেন? এজন্য জাগতিক জগতেও যদি নেতা ধরেন, একটু বাইসা শুনে ধরেন যে আপনি বিপদে পড়লে সে আপনার পাশে দাঁড়াবে কিনা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলীদের নেতা, ঝিমিয়ে পড়া কর্মীর অন্তরে জাগ্রত করার জন্য নেতাদেরকে আল্লাহ তাআলা এক যোগ্যতা দেয়, সেটা হলো বক্তৃতা দেওয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এই যোগ্যতা দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন শিশুকালে পরীক্ষা করতে চেয়েছে যে আসলে ও আমার দুশমন কিনা, এক পাশে রাখছে স্বর্ণ আর এক পাশে রাখছে আগুন। স্বর্ণের দিক হাত গেছে, ফেরেশতা এসে কয় ওই দিকে দিস না, আগুনে দে। আগুন ধরছে। স্বাভাবিকভাবে তৎক্ষণাৎ যদি কোনো আগুন লাগে, গরম লাগে, আমরা জিহ্বায় দেই। আগুনের ওই তাপ সহ, কয়লা সহ ওনার ঠোঁটের মধ্যে লাগছে, বাসার মধ্যে একটু জড়তা আসছে। যখন নবুয়ত দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম এই জড়তা দূর করার জন্য ফরিয়াদ করেছে, দোয়া করছে যে আমার জবানের মধ্যে আপনি তারাক্কি দেন, স্পষ্টতা দান করেন। এজন্য প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বলার যোগ্যতা দিয়েছে। মুসা আলাইহিস সালাম নেতা, কর্মী ঝিমিয়ে পড়ছে, আতঙ্কের মধ্যে আছে, তাদেরকে উজ্জীবিত করার জন্য উনি বক্তব্য দিচ্ছেন। কি বলতেছে উনি? কর্মীরা বলতেছে আমরা ধরা পড়ে গেছি। আর নেতা দাঁড়ায় বলে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। নেতা বলতেছে কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না, কখনো ফেরাউন আমাদের ধরতে পারবে না। কেন ধরা পড়ব না? তাদের হাতে অস্ত্র আছে, পার হওয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থা নাই। ধরা পড়ব না কেমনে কর? কেমন যেন মুসা আলাইহিস সালাম বলে তাদের সাথে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছে আমার রব। যদি সাথে থাকে, দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায়, কোনো কিছু আসে যায় না। ঠিক কিনা কর? আর রব যদি সাথে না থাকে, পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্র দিয়েও বিজয় অর্জন করা সম্ভব নয়। এর দৃষ্টান্ত আমরা দেখতে পেরেছি আফগানিস্তানে। আমেরিকা ন্যাটো জোট সহ 22 বছর ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কিন্তু ওই মানুষগুলাকে নিশ্চিহ্ন করে দিতে পারে নাই। কারণ তাদের সাথে যিনি ছিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, নবীজি সফর শুরু করলেন দক্ষিণ দিকে। কৌশলগত কারণে মদিনার দিকে না গিয়ে তিনি ঠিক বিপরীত দিকে গেলেন। কেন? কারণ কাফেররাও মোটামুটি জেনে ফেলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবে। এখন যদি তারা নবীজিকে খুঁজতে যায়, স্বাভাবিক মদিনার পথে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু নবীজি গেলেন বিপরীত দিকে, সাওর পর্বতের এক গুহার মধ্যে আত্মগোপন করলেন। কাফেররা এতটা চতুর, এত চালাক, খুঁজতে খুঁজতে বিপরীত দিকে ওই গর্তের কাছে চলে গেছে।
কত কাছে গেছে, এত কাছে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা গুহার উপরে দাঁড়ায়া পরস্পর কথাবার্তা বলতেছে, আমি সব শুনতেছি। কে বলতেছে তাকে চিনতেছি, কি বলতেছে তাও শুনতেছি। তিনি বলেন, আমাদেরকে দেখার জন্য, পাওয়ার জন্য বেশি কিছু করা লাগবে না। তারা যদি নিজেদের পায়ের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে। কঠিন এক মুহূর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত, চেহারার মধ্যে চিন্তার ছাপ। আবু বকর তো খাঁটি আশিকে রাসূল, সে নিজের জীবনের জন্য চিন্তিত নয়, বরং সে চিন্তিত নবীজির জন্য। নবীজিও আবু বকর সিদ্দিকের চেহারা দেখছে, যে আবু বকরের চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের মধ্যে তখন কিছু কথা হইছে। কথা দুইজনের মধ্যে এই কথা আল্লাহ তাআলা তো শুনেছেন, সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে উভয়ের কথার ব্যাপারটাও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তিত চেহারা, ভীতির চেহারা দেখে বলতেছে, আবু বকর লা তাহজান, তুমি কোনো চিন্তা করো না। এই গর্তে শুধু তুমি আর আমি দুইজন নয়, আমাদের সাথে তৃতীয় জন যিনি আছেন তিনি কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ। শত্রু একেবারে কাছে। হুঁশ হারা হয় না, হিম্মত হারা হয় না, কারণ আমাদের সাথে আল্লাহ। এক কথা থেকে অপর দিকে লম্বা কথা হয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, সামনের পথ অচিরেই তিনি দেখায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আরে সমুদ্র কি পথ দেখাবে? আল্লাহ তাআলা সাথে সাথে জানায়া দেন, ফাআউহাইনা ইলা মুসা আনিযরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা প্রত্যাদেশ পাঠায় দিলেন, ওহী পাঠায় দিলেন। ফাআউহাইনা ইলা মুসা, আল্লাহ তাআলা বলেন, আমি মুসার কাছে প্রত্যাদেশ পাঠাইলাম, ওহী পাঠাইলাম। কি ওহী, কি আদেশ? আনিদরিব বিআসাকাল বাহর, ও মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে সমুদ্রের উপরে বাড়ি মারো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মুআজিজা, অন্যতম মুআজিজা হলো এই লাঠি। সাধারণ লাঠি আর এই লাঠি এক না, এই লাঠি আর সাধারণ লাঠি এক না। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের মুআজিজা ছিল লাঠি। এই লাঠি সাইডা দিলে এটা বিশাল আকারে সাপে পরিণত হয়ে যাইত। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলেন না, আল্লাহ এই সমুদ্রের মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলে কি হবে? বরং আল্লাহ তাআলা আদেশ করেছে, মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর আদেশ মোতাবেক সমুদ্রের উপরে বাড়ি দিয়ে দিয়েছে। একটা লাঠির আঘাতে সমুদ্রের ওই বিশাল তরঙ্গ ঢেউয়ের মধ্যে কিছুই হবে না। ইমানদারের কাজ কি? ইমানদারের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যখন সুস্পষ্ট কোনো নির্দেশনা আসে, ওই নির্দেশ মানার ক্ষেত্রে যুক্তির পেছনে না দৌড়িয়ে আল্লাহর ওই আদেশ মেনে নেওয়াটাই হলো ইমানদারের কাজ। যদি আল্লাহর আদেশ আসার পরে কেউ যুক্তির পেছনে পড়ে যায়, তাহলে শয়তান তাকে বশ করে ফেলবে। কারণ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদার আদেশ দিয়েছেন, সমস্ত ফেরেশতাকুল সহ আযাজিল সহ আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক,
কোন জিনিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা দিল? এইবার ইবলিস আদেশ অমান্য করার যৌক্তিকতা তুইলা ধইরা কয়, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দিছে, আদেশ দিছে কে? আদেশ অমান্য করে যুক্তি প্রদর্শন করতেছে, আমি তার চাইতে ভালো, আমারে বানাইছেন আগুন দিয়া, ওরে বানাইছেন মাটি দিয়া, এই জন্য আমি ওর চেয়ে ভালো, এই জন্য সেজদা করি নাই। তাহলে আল্লাহ তাআলার আদেশ, সুস্পষ্ট আদেশ আসার পর ওই আদেশ অমান্য করে যুক্তির পেছনে দৌড়ানো, এটা ইমানদারের কাজ হতে পারে না, ওটা ইবলিস শয়তানের কাজ। ঠিক কিনা করে? মুসা আলাইহিস সালাম সাথে সাথে সমুদ্রের উপরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফানফালাকা, ফেটে গেল সমুদ্র, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। দুই ভাগে শুধু ফেটে গেছে এমনটা নয়, বরং দুই দিক থেকে দুই ভাগ উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের ন্যায় হয়ে গেল। যখন দুই দিকে সরে গেছে, মধ্যে ফাঁকা। মধ্যে কি বলেন? ফাঁকা। সমুদ্রের তলদেশ আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে শুকনা বানায় দিয়েছে। তাফসীরের মধ্যে আসছে বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। কয়টা? জোরে বলেন, কয়টা? 12টা। 12টাও বাইজে যাইতেছে। 12টা গোত্র ছিল। শুকনা রাস্তা দিয়ে 12 গোত্র পার হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র পার করে দিলাম। আল্লাহ তাআলা রাস্তা বানায়া তাদের সমুদ্র পারের ব্যবস্থা করে দিয়েছেন। যখন তারা মাঝ রাস্তা অতিক্রম করেছে, আর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে রাস্তার গোড়ায় আসছে। আইসা দেখে সুন্দর এক বিশাল রাস্তা, শুকনা ঠনঠনা রাস্তা। ফেরাউন খুব ভালো মতো জানে যে এই রাস্তা দিয়ে বনি ইসরাইলীরা নিরাপদ গন্তব্যে চলে যাবে। তাদের জন্য এই রাস্তা যেমন নিরাপদ, তার চাইতে এই রাস্তা আমার জন্য বেশি বিপদ। এরপরেও কি করলো ফেরাউন? বুঝার পরেও, জানার পরেও কি করলো? আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। ওই যে বলতেছিলাম, মানুষ যখন সীমা লঙ্ঘন করে, প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তখন সে তার কাজ কর্মের ফলাফল কি হতে পারে এটা চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। এইবার এই রাস্তা দেখা ফেরাউন তার সৈন্য সামন্ত সহ, তার অনুসারীরা সহ বনি ইসরাইলদের পেছনে অনুসরণ করা শুরু করলো। কেন? আল্লাহ বলেন, বাগয়াও ওয়া আদওয়া। সীমা লঙ্ঘন করে, শত্রুতা বশত বনি ইসরাইলীদেরকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়ার নেশায়, হত্যার নেশায়, রক্তের নেশায় যখন সে তার সৈন্য সামন্ত সহ বনি ইসরাইলীদের পেছনে অনুসরণ করা শুরু করছে, মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই পাড়ে উঠে গেছে, আর ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ দরিয়ায়। বলেন তো, রাস্তা আল্লাহ যাদের জন্য বানাইছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার দরকার আছে? জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, শুধু বলেন হও, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইচ্ছা করেন, যখন কিছু করতে চান, শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পানিকে আদেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও।
এইবার দুই দিকের ওই উঁচু পাহাড় সাদৃশ্য দেয়ালের ন্যায় পানি একসাথে ফেরাউন আর তার বাহিনীর উপরে পড়ছে। এমন ভাবে পড়ছে একটা সৈন্য নিচের থেকে উপরে আসতে পারে নাই, সব জায়গায় শেষ। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে সহজে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে পাঠায় দিছে, একবারে সমুদ্রের তল থেকে এক টান দিয়া উপরে উঠায় আনছে। চুবনি শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? জোরে কম।